নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের শাসক গোষ্ঠীর ভূমিকা কি বন্ধুত্বপূর্ণ? এমন প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ভারত যদি জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে, তাদের অধিকারকে স্বীকৃতি না দেয়, তবে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ কঠিন হয়ে পড়বে, যা বিবাদমান টানাপোড়েনের মধ্যে দুদেশের সম্পর্ক উন্নয়নের পথে প্রধান বাধা। 4 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে ভারত যদি পুরনো ফ্যাসিবাদী ধারা ধরে রাখে, তাহলে এটি উভয় দেশের জন্যই ক্ষতিকর হবে। তিনি আরও যোগ করেন, ভারতের ইন্দোফিলদের ধারণা ভুল। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আদায়ে সবসময়ের মতোই ঐক্যবদ্ধ। অপরদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে সরাসরি অভিযোগ করেছেন, ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশ বিরোধী বিভাজনের রাজনীতি করছে। দিল্লি গণতান্ত্রিক বাংলাদেশকে হুমকি হিসেবে দেখছে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত আছে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যুত্থান ভারতের গণতন্ত্র প্রেমী জনগণ সমর্থন জানিয়েছে, তবে বিজেপি সরকার সংখ্যালঘু নিপীড়নের ধোঁয়া তুলে প্রতিনিয়ত বিভ্রান্তি ছড়াচ্ছে। তার মতে, ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি দুদেশের ঐতিহাসিক সম্প্রীতিকে নষ্ট করছে। মাহফুজ আলম ও নাহিদ ইসলামের বক্তব্য বাংলাদেশের মানুষ ও ভারতের গণতান্ত্রিক শক্তিগুলোর একাত্মতার আহ্বান স্পষ্ট করে। দিল্লির আগ্রাসন বিরোধী স্লোগানের মাধ্যমে জনগণের ঐক্য আরও দৃঢ় হচ্ছে বলে মনে করেন তারা। মাহফুজ আলম বলেন, বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন একটি জাতি, যাদের মর্যাদার জন্য লড়াই শেষ হবে না। ভারতের উচিত ৭৫ পরবর্তী পুরনো দৃষ্টিভঙ্গি বদলে নতুন বাংলাদেশের বাস্তবতাকে মেনে নেয়া এবং সে অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়া। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার উপর। বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে দিল্লির উচিত এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখা। বিভাজনের রাজনীতি উভয় দেশের ভবিষ্যতের কোনো কল্যাণই বয়ে আনবে না। এখন দেখার বিষয়, ভারত তাদের বাংলাদেশ নীতিতে কোনো পরিবর্তন আনে কিনা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।